আজকে একটা কাকি শাশুড়ির বাড়িতে গেছিলাম। তা কাকিমা টক বানাচ্ছিল, টমেটোর টক। সেই জন্য কাকিমা টকটা খুব সুন্দর বানায়, ওই জন্য রেসিপিটা শেয়ার করলাম। ছোট থেকে বড় সবাই এটা খাবে, কারণ ডিম দেয়া আছে এই টকে। এই যে একটু কড়াইতে তেল দিয়ে তেলের উপর ডিমটা ফাটিয়ে দিল, তারপর সামান্য নুন দিয়ে ডিমটা ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেবে, ভেজে আর তুলে রাখবে। কাকিমা এই টকটা খুব সুন্দর বানায়, তাই আমি ভিডিওটা করে শেয়ার করছি। এই যে ডিমটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার একটা বাটিতে তুলে রাখলো। কারণ সবাই টক খেতে পছন্দ করে না, কিন্তু ডিম দেওয়া যেহেতু ওই জন্য সবাই খাবে এই টকটা। তারপর আরেকটু সর্ষের তেল দিল কড়াইতে, দিয়ে একটু সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিল। একটু ভাজা ভাজা হবে। এবার টমেটো আগের থেকে কেটে রেখেছিল, সেই টমেটোগুলো কড়াইতে দিয়ে দিল। টমেটোগুলো দিয়ে ভালোভাবে নাড়াতে হবে, কারণ টমেটোটা যেভাবে আর কি চাটনি করে সেইভাবেই আর কি গলে যাবে টমেটোটা। এই যে ভালোভাবে নাড়াচাড়া করে তারপর একটু নুন দিয়ে দিল, আর একটু হলুদ দিয়ে দেবে। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, যাতে টমেটোটা একদমই গলে যায়। যাতে ভালো করে গলে যায় তার জন্য একটু চাপা দিয়ে দিল। চাপা দিয়ে একটু গ্যাসটা আস্তে দিয়ে তারপরে আবার ঢাকনা খুলে খুন্তি দিয়ে ভালোভাবে নাড়তে হবে। এই যে টমেটোটা আস্তে আস্তে ভালোই গলে যাচ্ছে, পুরো চাটনির মতনই, একটু ডিম দিয়ে করা আর কি টকটা। এই রেসিপিটা আপনারাও বাড়িতে বানাতে পারেন, খুবই সুন্দর খেতে লাগে। এই যে ডিমটা দিয়ে দিল, ডিমটা দিয়ে দিয়ে এবার ভালো করে ভাজা করতে হবে। অনেকে একটু চিনি দেয়, কিন্তু কাকিমা চিনিটা দেয়নি, চিনি ছাড়াই খুব সুন্দর লাগে খেতে। গরমের দিনে তো এইটা দিয়ে অনেকটাই ভাত খাওয়া হয়ে যাবে সবার শেষে। এই যে প্রায় হয়ে এসছে, একবার করে খেতেই পারেন, দেখবেন ভালোই লাগবে। এই যে রেডি, দেখতেও খুব সুন্দর হয়েছে, চটজলদি ভালোই টক।